পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করছি। আমি আজ সূরা কাহফের সেই যুবকদের কথা স্মরণ করছি যারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এই মানুষগুলোর আশেপাশে কোনো নবী ছিল না, কোনো আলেম ছিল না, না ছিল কোনো শায়েখ। নিজেদের মধ্যে নিজেরা অটল এক মাইন্ডসেট নিয়ে তৎকালীন সমাজে সবাই মূর্তি পূজা করত। কিন্তু তারা কয়েকজন যুবক এটা উপসংহারে বুঝে ফেলেছিল যে সৃষ্টিকর্তা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এক অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ। ওনলি ফর দিস রিজন, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, কোনো জ্ঞান বা ওহী ছাড়াই তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হেদায়েত দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট ছিল যা তারা তাদের হৃদয়ে ধারণ করেছিল, অর্থাৎ একাত্মবাদের বিশ্বাস। এবং তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বেশি হেদায়েত দিয়েছিলেন, যেটা আজকের দিনে বছরের পর বছর তাদেরকে নিয়ে রিসার্চ করা হয় এবং তারা এই যুবকদের কাহিনী অধ্যয়ন করে এবং কিয়ামত পর্যন্ত তারা দৃষ্টান্ত হয়ে রইবে। এবং এই যুবকেরা সত্যিকারের হেদায়েত পেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পথ দেখিয়েছিলেন। আপনার পরিস্থিতি যতই অন্ধকার থাকুক না কেন, আপনার যদি আল্লাহর উপর আশা থাকে তাহলে এটাই যথেষ্ট। নো ম্যাটার হাউ ডার্ক দি সিচুয়েশন ইজ, ইফ ইউ হ্যাভ ফেইথ ইন আল্লাহ, দ্যাট ইজ এনাফ ফর ইউ। সুতরাং হে আমাদের প্রতিপালক, কুরআনুল কারীম থেকেই বলতেছি, সূরা কাহফের 10 নম্বর আয়াত। হে আমাদের প্রতিপালক, হে আমার প্রতিপালক, আপনি আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন, আমাদের জন্য আমাদের কাজকে সঠিক ও সুগম করে দিন। এই দোয়াটি আপনারা সূরা কাহফের 10 নম্বর আয়াতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমত ও দিক নির্দেশনায়, আর্থিক উন্নতি এবং আল্লাহর নিকট কিছু চাইতে, আশা আইজা দিজানি রাব্বিলি আকরাবা মিন হাদা রাশদা। এর মর্মার্থ এবং তাৎপর্য অত্যন্ত ব্যাপক। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পথ দেখাবেন কিংবা পথ প্রদর্শন করবেন। লি আকরাবা মিন হাদা রাশাদা। লি আরবিক ওয়ার্ডটি পথ নির্দেশ করে। শুধু দিক নির্দেশনা নয়, বরং আমাদের জীবনের পুরো যাত্রাপথ। আমরা শুধুমাত্র হিদায়াত চাচ্ছি না, আমরা চাচ্ছি চূড়ান্ত লক্ষ্যের সর্বোচ্চ নিকটতম স্থান, সম্মানিত উপস্থিতি। এই আয়াতে আমরা এমন কিছু প্রার্থনা করছি, এমন কিছু চাচ্ছি, এমন কিছু এক্সপেক্ট করছি যার চেয়ে উচ্চমানের আর কিছু নেই। এটাই চূড়ান্ত সমাপ্তি। এখন সেই চূড়ান্ত সমাপ্তিটি কি? লি আকবারা মিন হাদা, অর্থাৎ এর চেয়েও নিকটবর্তী। অর্থাৎ আল্লাহ আমাকে এমন পথ দেখাবে। আমি এখানে এজন্য আসিনি যে আমি নিজেকে অন্যের সাথে তুলনা করব। আমি এখানে আমার আজকের অবস্থানের সাথে নিজের তুলনা করব, অর্থাৎ কতটুকু প্রোগ্রেস হয়েছে আমার নিজের। আর যদি আমরা আমাদের নিজেদের প্রোগ্রেসের জন্য স্ট্রাগল করে যেতে পারি, পরিশ্রম করে যেতে পারি, তাহলে আমরা ইনশাআল্লাহ সফলকাম হব। আর এটাই আল্লাহর চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা আমাদেরকে কারোর সাথে তুলনা করেন না, তিনি দুনিয়ায় করেন না, আখিরাতে তো করবেনই না। কিন্তু কেন আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করি? কেন আমরা নিজেকে নিজের পজিটিভ অবস্থার উপরে ফোকাস করি না? এর চেয়ে আর কোনো চূড়ান্ত সফলতা আর নেই। আমরা নিজের সাথে নিজের প্রতিযোগিতা করি। আমরা এখানে এসেছি অন্য কারোর সাথে নিজের তুলনা করার জন্য নয়। যেমন অমুক এত বেশি সালাতে মনোযোগ দেয়, এত বেশি দোয়া করে, আমি তারে নিয়ে চিন্তা করেছি আমি নিজে কিভাবে আল্লাহর আরো নিকটবর্তী হতে পারবো সেটা নিয়ে চেষ্টা করা উচিত। আমার নিজেকে নিয়ে ভাবা উচিত, আমি গতকালের চেয়ে আজ এক ধাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হলাম কি? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাকে মূল্যায়ন করা এবং হতাশায় না জড়ানো। আল্লাহর নিকটবর্তী হওয়া একদিনের চূড়ান্ত কোনো লক্ষ্য নয়। আমি একদিনে আজকে অনেক ইবাদত করলাম, অনেক ভালো কাজ করলাম, সেটি নয়। আমি প্রতিদিন ভালো কাজ করবো ইনশাআল্লাহ, এরকম নিয়ত করা। আজ একটু সত্যবাদী হলাম, মিথ্যার পরিমাণ কমিয়ে দিলাম, কাল থেকে আরো বেশি চেষ্টা করলাম, পরশু কিছু দান খয়রাত করলাম, কিছু দান সদকা করলাম, আবার ফ্রি টাইমে কোরআনও পড়লাম। ধরুন আমরা প্রতিদিন অনেক সময়
অপ্রয়োজনীয় যে সকল ভিডিও দেখে সময় নষ্ট করি, সেটি আমরা দিনে দিনে কমিয়ে দিলাম। আজকে 1 ঘন্টা, কালকে আধা ঘন্টা, এভাবে আস্তে 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 আমরা কমালাম। অথবা এর অল্টারনেটিভ আমরা ভালো ভিডিওগুলো দেখলাম। এটাও হতে পারে একটি কর্মপ্রচেষ্টা। এবং আপনারা আরও একটু ভাবুন, আল্লাহ আমাদেরকে আমাদের প্রচেষ্টাকেই মূল্যায়ন করবেন। আমাদের প্রতিনিয়ত প্রাত্যহিক প্রচেষ্টাকে আল্লাহ মূল্যায়ন করে আমাদের পুরস্কার দিবেন ইনশাল্লাহ। এবং আল্লাহর হিদায়াত অবিরতভাবে তার বান্দাদের জন্য খোলা থাকে, দরজা খোলা থাকে। যে আমাদের কারিম রব এর পক্ষ থেকে যে হিদায়াত, সেটি সবসময় তার দরজা খোলা থাকে। আর যদি আমরা নক না করি, আমরা সফলতা পাবো না। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দিবেন, তাতে বেশি বেশি মানুষের কাছে আমার কথাগুলো প্রচার হবে ইনশাল্লাহ। আর এতে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। একটি মানুষ যদি এখান থেকে নিজেকে পরিবর্তন করতে পারে, তাতেই আমি সার্থক ইনশাল্লাহ। আমি যা করি ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি। কারণ কি, এর জন্য আমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। হয়তো আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেছি না, হয়তো অনেক সুন্দরভাবে আমি সেট আপ নিয়ে কথা বলতে পারতেছি না, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আমি যতটুকু চেষ্টা করতেছি, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য আমি চেষ্টা করতেছি। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমার পেজটা বেশি বেশি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন যেসব ভিডিও আমি প্রচার করব, সেগুলো আপনাদের পেতে সমস্যা না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।